কিন্তু মিল্টন সমাদ্দার মানুষ মারা যাচ্ছে, সে নিজের হাতে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করছে, ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে রাতের অন্ধকারে সে মানুষের কি করছে সেই ব্যাপারে আমরাও এখনো জানি না। গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছেন। মিল্টন সমাদ্দার যেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, যে যাত্রা করেছিলেন এদেশের অসহায় নিরুপায় মানুষ, যাদের ঘর নাই, বাড়ি নাই, যাদের আশ্রয় নাই, সেই মানুষদেরকে রাস্তায় থেকে তুলে নিয়ে তিনি সেবা করছিলেন। তাদেরকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখাচ্ছিলেন, এই জাতিকে, এই বাঙালি জাতি সারা বিশ্বে একটি বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য করেছিলেন। উনি এই অসহায় দরিদ্র মানুষদেরকে নিয়ে ওল্ড অ্যান্ড চাইল্ড হোম সেন্টারে যে ভিডিওগুলো আমরা তার দেখেছি, এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের মন ছুঁয়ে যায়। আমরা ঘরে বাইরে স্বপ্ন দেখতাম যে আমরাও যদি এরকম একজন ফেরিওয়ালা হতে পারতাম, আমরাও যদি এরকম একজন আত্মমানবতার সেবায় কাজ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সে তার সেই মানবতার কাজ করতে তার আড়ালে যে অপকর্মগুলো করেছেন, সেগুলো আসলে এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কেউই জানতো না যে এত বড় অন্যায় লুকিয়ে রয়েছে। মানব বাংলাদেশ গড়ার আড়ালে মানবতার মুক্তির কাজ করতে যে ভিতরে যে এত বড় খারাপ কাজ করছেন, প্রতারণা করছেন, সেটা আমরা কেউ জানতাম না। আজকে দেশের মানুষ দেখতে পেয়েছে যে সে আসলে মানবতার ফেরিওয়ালা সেজে সে বেসিক্যালি কিছু মানুষকে আশ্রয় দিয়েছে। এটা কিন্তু ঠিক, সে কিছু মানুষের জন্য কাজ করছে, কিন্তু 40টা মানুষকে যদি সে আশ্রয় দিয়ে থাকে, তাহলে সে দেখিয়েছে 200 মানুষকে আশ্রয় দিচ্ছে। সে লক্ষ কোটি টাকা তার ফান্ডে জমা হচ্ছে, কিন্তু একজন মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা সে করেনি। সে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে আমি শুধু সেবা দেই, শুশ্রূষা করি, কিন্তু কোনো চিকিৎসা দেই না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটি মানুষ যখন রাস্তায় পড়ে থাকে, সেই মানুষটির যখন চিকিৎসার প্রয়োজন হয়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন ঘা হয়, গ্যাংগ্রিয়ন তৈরি হয়, একটি মানুষ যখন অসহায়ত্ব বরণ করেন, তার প্রাথমিক অবস্থায় তার চিকিৎসাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কিন্তু সে সেই মানুষদেরকে নিয়ে তার আশ্রমে নিয়ে সে একটি ভিডিও ক্লিপ তৈরি করে 4 কোটি ফলোয়ার তৈরি করেছে। একটি মানবিক ভিডিও ক্লিপ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। সেই মানুষটির চিকিৎসা আর করতে পারে না। চিকিৎসা না করার কারণে একটি মানুষ অল্প দিনের মধ্যেই মৃত্যুবরণ করে। আসলে চিকিৎসা যদি হতো, সেই মানুষটা কিন্তু বেঁচে থাকতো। কিন্তু শুধু চিকিৎসার অভাবেই মানুষ মারা যাচ্ছে। কিন্তু কতজন মানুষ মারা গেল এবং কতজন মানুষকে মাটি দেওয়া হলো, তার কোনো হিসাব তিনি দিতে পারেননি। এবং এটাও বলে রাখি, এই দেশের 90% মানুষ মুসলমান। তারা মারা গেলে একটা মুসলমানের জানাজা হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এটা ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মিল্টন সমাদ্দার মানুষ মারা যাচ্ছে, সে নিজের হাতে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করছে, ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে রাতের অন্ধকারে সে মানুষের কি করছে সেই ব্যাপারে আমরাও এখনো জানি না। গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছেন। আমরা বলতে চাই, মানবিক বাংলাদেশ গড়তে হবে, মানবতার কাজ করতে হবে, হিন্দুকে চিতায় জ্বালাতে হবে, মুসলমানকে জানাজা পরে কবরে মাটি দিতে হবে, স্ব ধর্ম অনুযায়ী তাদেরকে চিরবিদায় দিতে হবে। কিন্তু একজন মিল্টন সমাদ্দার একটু ধর্মীয় কোনো কিছুর বালাই না করে, কোনো আইনের তোয়াক্কা না করে, সে শুধু মানুষদেরকে রাস্তায় থেকে তুলিয়ে এনে একটি মানবিক ভিডিও তৈরি করে ফেসবুক এবং যে 4টি থেকে 8টি তার পেজ রয়েছে, 1 কোটি ফলোয়ার রয়েছে, এইখানে সে বিজনেস কমার্শিয়াল উদ্দেশ্যেই এই কাজগুলো করে যাচ্ছেন। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। মানবিক বাংলাদেশ গড়ার আড়ালে, মানবিক বাংলাদেশ তৈরি করার আড়ালে, মানবতার আড়ালে এরকম একটি অন্যায় কাজ করছেন মিল্টন সমাদ্দার। এটা গোয়েন্দারা তদন্ত করছে। অধিকতর তদন্ত করার সাপেক্ষে অন্য বিষয় যেমন উঠে এসেছে, সে সার্টিফিকেট জালিয়াতি করেছে, সে কোনো সার্টিফিকেট নেয়নি, কোনো মুসলমানদের সে জানাজা করায়নি, সে ডেথ সার্টিফিকেটের কতগুলো কবর দিয়েছে সেগুলোর কোনো তথ্য দিতে পারেনি। তেমনি কিডনি যদি একটি মানুষের
শরীর থেকে নিয়ে থাকে, সেই কিডনিটা বিক্রি করতে হলে কোথায় বিক্রি করবে, সেটা সংরক্ষণ করার মতো তার টেম্পারেচার আছে কিনা, কাকে কিডনি দিচ্ছে, সেই কিডনি নেওয়ার লোকটাকে তার সাথে ম্যাচ করছে কিনা, কোথায় ট্রান্সপ্লান্ট করছে সেটা আছে কিনা জানতে হবে। একটা কিডনি তো সমাজদার ইচ্ছা করলেই কাঁচি দিয়ে কেটে সে ট্রান্সপ্লান্ট করতে পারে না। সে কোন চক্রের সাথে জড়িত, এর পিছনে আরও কোনো বড় চক্র আছে কিনা সেটা গোয়েন্দাদেরকে, আমার বিশ্বাস গোয়েন্দারা অধিকতর তদন্ত করে যে অভিযোগ উঠেছে, যে কিডনি চুরির অভিযোগ উঠেছে, এবং একজন মসজিদের যারা গোসল করায় তারাও বলেছে কাটার দাগ দেখতে পেয়েছে, এটাকে আরও অধিকতর তদন্ত করে এটার বিরুদ্ধে কারো কোনো চক্র জড়িত কিনা, আসলেই সে কিডনি চুরি করছে কিনা, এইটা অধিকতর তদন্ত করে যদি মানুষের কিডনি চুরি করার মতো কোনো কিছু ঘটে থাকে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, এবং এত বড় একটি অন্যায়ের জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এবং আরও কিছু অভিযোগ রয়েছে, শিশুদেরকে সে নিয়ে যায়, সেই শিশুদেরকে পরে আর পাওয়া যায় না। শিশুদেরকে যদি দত্তক দেওয়া হয় সেটারও তো কাগজ দেখাতে হবে। সে যদি সঠিক পন্থায় কোনো শিশুকে দত্তক দিয়ে থাকে অবশ্যই তার প্রমাণ দেখাতে হবে। আর যদি সে শিশু পাচার করে থাকে অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে, এবং তার যে শাস্তি রয়েছে, বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে সেই আইনে তাকে বিচার করতে হবে। আরেকটি কথা বলতে চাই, যে চাইল্ড অ্যান্ড হোম কেয়ারটি রয়েছে, যেখানে যে দুঃখী কিছু মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, এই মানুষদেরকে যেন ফেলে না দেওয়া হয়। মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে, আইন তার বিচার করবে, কিন্তু চাইল্ড অ্যান্ড হোম সেন্টারে যে মানুষগুলো রয়েছে সেই মানুষের জন্য দায়িত্ব সরকার গ্রহণ করে, এবং এই চাইল্ড অ্যান্ড হোম সেন্টারটি যেন বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, সেটা আমার দাবি থাকবে। আরও যেন আর্তমানবতার সেবায় সরকার কাজ করে, এবং রাস্তা থেকে তুলে নিয়ে এসে সরকার যেন এদেরকে একটি সুষ্ঠু ব্যবস্থা করে দেয়। আমরা চাই ঢাকা শহরে একজন মানুষ রাস্তায় পড়ে থাকবে না, একজন মানুষ না খেয়ে ঘুমাবে না, একজন মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান থাকবে, আপনি গণতন্ত্রের অহংকার, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনি এই দেশটিকে তৈরি করতে চান, অবশ্যই আপনি শেখ হাসিনা, আপনি এই একটি প্রকল্প গ্রহণ করুন, যে প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের সকল ছিটিয়ে থাকা সকল অসহায় মানুষদের সেবা এবং তাদের দায়িত্ব গ্রহণ করবেন, এবং প্রতিটি নাগরিকের চিকিৎসা তার অধিকার, রাইটস ফর এভরি পিপুলস, প্রতিটি পিপুলসের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের যতগুলো সরকারি হাসপাতাল রয়েছে সকল সরকারি হাসপাতালগুলোয় যেন যাদের বাবা নাই, মা নেই, যাদের অভিভাবক নেই, তাদেরকে যেন সেই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়, এই প্রত্যাশাই আমরা রাখতে চাই। তাহলে একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে, একটি আধুনিক বাংলাদেশ তৈরি হবে, একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছে জাতির জনকের কন্যা, গণতন্ত্রের অহংকার জননেত্রী শেখ হাসিনা। কাজ করছি আমরা একটি সুখী সমৃদ্ধশালী, একটি মানবিক বাংলাদেশ, একটি গঠনতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবতার বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, যেই বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, যেই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে ঘুমাবে, যেই বাংলাদেশের মানুষ গৃহহীন থাকবে না, সেই প্রত্যাশাই রাখছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে।